হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আমার আজকে ইভিনিংয়ের ব্লগে। আজকে অনেক দিন পরে আমি একটা ইভিনিংয়ের ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে অফিসের এতটাই কাজের চাপ চলছে যে আমার ভিডিও করাটা একদমই পসিবল হচ্ছে না। তো আজকে একটু টাইম পেয়েছি আর সুযোগ পেয়েছি বলে আজকে এই ভিডিওটা করলাম। তোমরা যারা আমার চ্যানেলে সন্ধ্যাবেলায় আমি ভিডিওটা আসার পর তোমাদের ভালো লাগবে, আর যারা আমার চ্যানেলে নেই তারাও ভিডিওটাকে স্কিপ করো না। তোমরা একটু দেখলে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে, কারণ আমি এত কাজের প্রেশারের মধ্যে ভিডিও করি তোমাদের জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি চাটা বসিয়ে দিয়েছি। আমি চিনি দিয়ে চা করব না, আমি বাতাসা দিয়ে চা করছি। চলো চাটা বসিয়ে তারপর এখন আমি হাতের জন্য আটা মাখবো। তার জন্য আজকে রাতে 3 বাটি আটা মাখছি, কারণ রাতে সবাই রুটিই খাবে। 3 বাটি আটা মাখলে আমাদের সবার রুটি হয়ে যায়। এবার চলো চট করে আটাটাকে মেখে নেব। মাখার আগে আমি আটাটাকে ভালো করে একটুখানি আগে মুছতে নিচ্ছি। নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। চলো মাখার পর তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো আমার আটা মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢেকে তারপর আমি চাটাকে নামিয়ে নেব। দেখো আটা মাখতে মাখতে আমার চাটাও হয়ে গেছে। এবার চাটাকে ঢেলে চলো চাটাকে খেয়ে নেবো চট করে। এবার টিভি দেখতে দেখতে চট করে চাটাকে খেয়ে নিচ্ছি। একদমই ভিডিও করা কয়েকদিন ধরে পসিবলই হচ্ছে না, কারণ অফিসের থেকে বাড়ি আসতে আসতেই অনেকটা দেরি হয়ে যায়, প্রায় 6টার কাছাকাছি হয়ে যায় অফিসের কাজ শেষ হতে হতে। তো তারপর আর সন্ধ্যেবেলায় ব্লগ করার আর সেই সময় সুযোগ হয়ে ওঠে না। অনেক কষ্ট করে ভিডিও করছি তোমাদের জন্য। তোমরা প্লিজ আমার ভিডিওগুলোকে দেখো, আমাকে সাপোর্ট করো। আমার চা খাওয়া হয়ে গেছে। এবার চায়ের বাসনগুলোকে ধোবো, ধুয়ে তারপর অন্য কাজে হাত দেবো। কয়েকদিন ধরে এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, সত্যি কথা বলতে আর কিচ্ছু ভাল লাগে না। মনে হয় কোনোভাবে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি আসতে পারলে বাঁচি, কারণ বাইরে এত প্রচণ্ড পরিমাণে রোদ যে এই গরম একদম নেওয়া যাচ্ছে না। আর আমার বাসন মাজা হয়ে গেছে। এবার চট করে চলো বিছানাটা ঝেড়ে তারপর ঘরটাকে ঝাড় দিয়ে নেবো। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি রাতের জন্য একটু রান্নার প্রিপারেশান নিচ্ছি। রাতে রুটি খাওয়া হবে, রুটির সাথে একটু আলু তরকারি খাবো। তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, তারপর কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাবো। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু বড়ি দিচ্ছি। আমি খুব একটা বড়ি দিয়ে আলু তরকারি করি না, বাট খারাপ লাগে না। তোমরাও একদিন বানিয়ে এইভাবে দেখতে পারো। তার জন্য আমি বড়িটাকে প্রথমে ভেজে নিলাম। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, বা বড়িটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটু কালো জিরে। তারপর আমি কেটে রাখা আলুগুলোকে, আর তার মধ্যে একটু কুমড়ো ছিল, তো কুমড়োটাকেও ডুমো ডুমো করে কেটে আলু আর কুমড়োটাকে আমি ভালো করে আগে ভেজে নেব। দেখো আমার আলু কুমড়োটা আমি ভাজাটা বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে 3টে লঙ্কা ভালো করে ধুয়ে আমি মাছ বরাবর আমি কেটে নিলাম। কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এর মধ্যে একটু নুন। তোমরা নুন স্বাদ মতন দেবে। এবার
দিচ্ছি এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একদমই কম দেবে, না হলে আলুর তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। জিরে গুঁড়োটা একদম অল্প দেবে, দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব আমি। দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আলুটা যাতে সেদ্ধ হয় ততটা পরিমাণ এর মধ্যে জল দিতে হবে। দেখো জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে বড়ি দিয়ে দেবো। বড়িটা যদি আগে দেওয়া হয় তাহলে বড়িটা একদমই গলে যাবে, তার কোনো টেস্টই আসবে না। তার জন্য বড়িটাকে যখন তরকারির জলটা ভালোভাবে ফুটে আসবে তখন দিতে হবে। এবার আমি থালাটাকে ভালো করে ধুয়ে আমি তরকারিটাকে ঢেকে রাখবো, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়। দেখো আমি ঢাকনাটা তুলে দিলাম। আমাদের তরকারি আলুটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। আমি অল্প একটু আলু এই বাটির মধ্যে তুলব, যাতে এটাকে ম্যাশ করে আমি তারপর এই আলু তরকারির মধ্যে দেব। তাহলে এটা বেশ একটু তার মানে গ্রেভিটা একটুখানি গাঢ় হবে। এটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু চিনি, তাহলে স্বাদটা ভালো ব্যালেন্স থাকে তার জন্য। দেখো আমার তরকারি হয়ে গেছে। এবার তরকারিটাকে আমি নামিয়ে ফেলবো। এই তরকারিটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো, দেখো তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের যদি মনে হয় তোমরা এই বড়িটাকে স্কিপও করতে পারো, বাট বড়ি দিয়ে টেস্টটা খারাপ লাগে না। আমার তো বড়িটা একটু ফেভারিট, এই জন্য আমার বড়ি সব কিছুতেই ভালো লাগে। তোমার বড়িটা চাইলে স্কিপও করতে পারো। এবার তরকারিটাকে ঢেকে আমি যে কটা বাসন বেরিয়েছে এগুলোকে ধুয়ে নিচ্ছি। আজকে পরোটা বানাবো, তাই জন্য চট করে আমি আটার লেচিটাকে কেটে নেব। কেটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার লেচি কাটা হয়ে গেছে। এবার দেখো আমি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। আমরা পরোটাটা ডুবো তেলে ভাজি, তাহলে পরোটার গায়ের মধ্যে সেরকমভাবে তেল থাকে না, তার জন্য। এবার দেখো পরোটাটা আমি ভাজা স্টার্ট করে দিয়েছি। দেখো আমার পরোটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম। এবার কালকের জন্য ভাতের চালটাকে আমি ধুয়ে রাখবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ, গুড নাইট।